আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। তো আমার বাসায় মেহমান এসছে, এই জন্য বেশি ভিডিও আমি করতে পারছি না। তাও ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আজকে সকালটা অনেক সুন্দর, সকাল থেকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ। মিষ্টি একটা সকাল। এখানে নকশি পিঠা তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ বা 1 পোয়া পরিমাণ একটা কাপের 1 কাপ পানি দিয়েছিলাম, আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। সেটা দিয়ে আমি আটাটাকে কাই করে নিয়েছি, সমান সমান পানি দিয়েছি, দিয়ে কাই করে নিয়েছি। পানিটা একটু লবণ দেওয়ার পর একটু ফুটে আসলেই আটাটাকে দিয়ে নিয়েছিলাম, চাউলের গুঁড়া, এবং কিছুক্ষণ নেড়ে এটা নামিয়ে ফেলেছি। এরকমভাবে আঠা হয়ে আসলে এরকমভাবে তখনও বুঝবেন যে এটা পিঠার জন্য রেডি। এখন খুব ভালোভাবে একটা পাত্রে রেখে আমি এটাকে আটাটাকে সুন্দরভাবে যেভাবে আমরা রুটি তৈরি করি এভাবে মুথে নেব। আমি খামিরটাকে খুব সুন্দরভাবে এভাবে প্রিপেয়ার করে নিয়েছি। মনে রাখবেন, খামিরটাকে যত সুন্দরভাবে মসৃণভাবে আপনি মুথে নেবেন, পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে। এখন আর আটা দিয়ে বেলে নেব না, অবশ্যই সয়াবিন তেল দিয়ে বেলে নিতে হবে। আটা জায়গায় তেল ব্যবহার করতে হবে। আমরা নর্মাল যে রুটি বানাই তার থেকে একটু মোটা রুটি তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা ছোট বাটিতে কিছুটা সয়াবিন তেল নিয়েছি এই রুটিটা বেলে নেওয়ার জন্য। এই রুটির পুরুত্ব অবশ্যই এরকম করে বানিয়ে নেবেন। আমি কোনো ময়দা ব্যবহার করি নাই, এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। আর কুকি কাটার বা আপনি কাপ দিয়ে কেটে নিতে পারেন, কাপ অথবা গ্লাস। আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আমি এভাবে এটা রাউন্ড শেপ করে কেটে নিয়েছি গ্লাসের সাহায্যে। হাত দিয়ে না। আর অবশিষ্ট অংশটা একটা পাতার মতো করে কেটে নেব। এটা হচ্ছে বাবুদের যে ফিডার থাকে, এই ফিডারের সাথে এটা থাকে। আপনারা চাইলে টুথপিক দিয়েও তৈরি করে নিতে পারেন। এভাবে আমি পাতা শেপ করে নিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পিঠার তিরটিতেই ডিজাইন করে নিয়েছি। দেখুন, এখন পাতা ডিজাইনটা পাতার উপর দিয়ে প্রথমে এরকম সুন্দর করে একটা বর্ডার আঁকিয়ে নেব। পরে পাতার মাছ এরকমভাবে চাপ দিয়ে এরকম করে উঠিয়ে নিয়ে আসবো।
কাঠিটাকে ঘুরাই ঘুরাইয়ে সুন্দর পাতার মতো ডিজাইন হয়ে যাবে। আসলে আপনার যেমন ইচ্ছা আপনাদের তেমনইভাবে আপনারা হাত ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে পারবেন। এই ডিজাইনের পাশ দিয়ে যে ফাঁকা জায়গাগুলো এগুলো আমি কেটে দিচ্ছি। আপনারা চাইলে কয়েল দিয়ে এটা কেটে নিতে পারেন, কয়েলে যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো দিয়ে কেটে নিতে পারেন। ওটা এখন আমার কাছে নাই, তাই জন্য এটাই কষ্ট করে কেটে নিচ্ছি আর কি। এই যে আমি সম্পূর্ণটাই রাউন্ড করে কেটে নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি বলো বাবা তুমি এগুলা? তো আমার শ্বশুরের জন্য আপনাদের ভাইয়া কয়েক ধরনের তার পছন্দের মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে। এখানে আছে রুই মাছ, আমি বেসিংয়ে রেখে দিয়েছি পরিষ্কার করার জন্য। এটা ছোট মাছ, কাসকি মাছ। এই মাছটার নাম কি সঠিক আমি জানি না, আমার এলাকায় এই মাছটা পাওয়া যায় না। আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়ে। আর এই মাছটা হচ্ছে একদম ফ্রেশ, রুই মাছটা এই মাছটা একেবারেই ফ্রেশ। এগুলো ফ্রেশ তো মনে হচ্ছে অনেকক্ষণ আগেই ধরাগুলা। আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা আমার বাবু এবং আমার দুজনেরই পছন্দ, রুই মাছ পাবদা মাছ। তো আমার এই ভিডিওটি হবে বেশ কয়েকদিনের ভিডিও, কারণ আমি আমার বড় চা এবং ভাসুরের ছেলে শ্বশুরের সাথে আমি ভিডিওগুলো খুব ভালোভাবে করতে পারছি না, আসলে অ্যালাউ নয় অন্যদের সামনে, সেই জন্য আর কি আমি যেটুকু পারছি সেটুকুই আপনাদের সামনে শেয়ার করছি। আশা করছি অনেক ভালো লাগবে। কালকে রাত্রে আমার বড় জাল এবং বড় জায়ের ছেলে, আমার ভাসুরের ছোটো ছেলে, ওনারা চলে গেছেন। তো কাল ডালি কাবাব, পোলাও, মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাই রয়ে গেছে কিছুটা, এখন আমরা খেয়ে নেব। সকালকার নাস্তা হিসেবে আমরা এগুলাই খেয়ে নেব। আসলে সবাই তো সব কিছু পছন্দ করে না, আমার এই ইউটিউবের ভিডিও করাটা হয়তো তারা পছন্দ করে না এখনও, তাই তাদের সামনে নিয়ে আসতে পারি নাই, আর ভিডিওগুলোও শেয়ার করতে পারি নাই। ইনশাআল্লাহ যখন তারা পছন্দ করবে তখন তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো ওনারা চলে গেছে, আর আমার শ্বশুর বিশ্ব ইজতেমায় উনি জয়েন করেছেন। তো ওনার জন্য সকলে দোয়া করবেন। আজকে ওনারা ইনশাল্লাহ আখেরি মোনাজাত শেষ করে উনি আমাদের বাসায় আবার আসবেন, উনি কিছুদিন থেকে যাবেন। এই তো এটাই। আর আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, হয়তো ভিডিওতে সাপোর্ট না করলেও উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্যও দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।